আমাদের দেশে চট্টগ্রামের লোকেরা কয়, দেখো আরা হুজুরেরা, আরা সুন্নি হুজুরেরা কি সুন্দর, কি নুরানি চেহারাওয়ালা, আর ওয়াহাবি হুজুরের করে দেখো এগুলোর চেহারাই সুন্দর নেই। আব্দুল্লাহ বিন উবাইর চেহারা যে সুন্দর, এই আল্লাহ বলছে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা যেটা আপনাকে আশ্চর্যিত করে ফেলে। আব্দুল্লাহ বিন উবাই মদিনার মানুষগুলোর মধ্যে সবচাইতে সুঠাম দেহের অধিকারী, সবচাইতে সুন্দর মানুষ ছিল আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ পাক কোরআনে বলেন তুজিবুকা আজসামুহুম, এদের বডি দেখলে আপনাকে আশ্চর্যিত করে ফেলে। তাহলে বডি সুন্দর হওয়া, চেহারা সুন্দর হওয়া, এগুলোর দিকে আল্লাহ দেখেন না। আমাদের দেশে চট্টগ্রামের লোকেরা কয়, দেখো আরা হুজুরেরা, আরা সুন্নি হুজুরেরা কি সুন্দর, কি নুরানি চেহারাওয়ালা, আর ওয়াহাবি হুজুরের করে দেখো এগুলোর চেহারাই সুন্দর নেই। আব্দুল্লাহ বিন উবাইর চেহারা যে সুন্দর, এই আল্লাহ বলছে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা যেটা আপনাকে আশ্চর্যিত করে ফেলে। এত সুন্দর চেহারা দিয়ে কি হবে? আল্লাহ চেহারার দিকে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, তাকানটা কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তাকান তোমাদের কলবের দিকে আর আমলের দিকে। তাহলে বোঝা গেল ঈমানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কলবের ঈমান। এই কলবের ঈমানটাকে যুগে যুগে আহলুল ইলমেরা নাম দিয়েছেন আকীদা। এই কলবের যে ঈমানটা, এটার নাম হলো কি? আকীদা। ঈমানের আরেকটা উপাদান আছে, সেটা হলো আমল। আমল তো ঈমানের আরেকটা উপাদান, এটাও কোরআনে আছে, কিন্তু আমরা বুঝাতে চাইছি আকীদার কথা কোরআনে আছে কিনা। তাহলে অন্তরের সাথে, কলবের সাথে ঈমানের যে অংশটা, এটা আকীদা, এইটার ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে, এবং কোরআনে কারীমের অধিকাংশ অংশ জুড়ে আকীদার আয়াত। কোরআনের আয়াতগুলো অধিকাংশ কিসের আয়াত? তাওহীদের যত আয়াত আছে এগুলো আকীদার আয়াত। শিরক সম্পর্কে যত আয়াতে কারিমা আছে এগুলো সব আকীদার আয়াত। কুফরি সম্পর্কে যত আয়াত আছে এগুলো সব আকীদার আয়াত। মুনাফিকি সম্পর্কে যত আয়াত আছে এগুলো সব আকীদার আয়াত। পুরা কোরআনে কারীমের পরায় দুই একটা ফিকহি মাসালা, অল্প কিছু ফিকহি মাসালা ছাড়া পুরা কোরআনেই আকীদা। তাহলে যে লোক আকীদা অস্বীকার করে সে লোক পুরা কোরআন অস্বীকার করে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আকীদার দাওয়াত দিবেন, কোন নবী আমলের দাওয়াত দেওয়ার জন্য জমিনে আসেন নাই। সমস্ত নবীরা দুনিয়ার মানুষদেরকে আকীদার দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিবেন। তাওহীদ, আকীদার মূল বিষয় তাওহীদ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাওহীদের দাওয়াত দিবেন। হাদিসের মধ্যে সুনান আদ-দারিমির 231 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আকীদা শব্দটা বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাস খাসালিন ইল্লা দাখালাল জান্নাহ। যেই মুসলিমের অন্তরে এই আকীদা বদ্ধমূল থাকবে, এই আকীদা শক্ত হবে, তিনটা জিনিসের আকীদা বদ্ধমূল হবে, ইল্লা দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর, ইখলাসুল আমালি লিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক যত আমল করবে সব আমল করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইখলাস, ইখলাসটা যদি সেই আকীদার মধ্যে, অন্তরের মধ্যে বদ্ধমূল করে নিতে পারে, দাখালাল জান্নাহ। আরেকটা হলো ওয়ান নাসিহাতু লিওলাতিল আমরে, যারা প্রশাসনের দায়িত্ব থাকবেন তাদের জন্য কল্যাণ কামনা করা, নসিহা করা। 3 নম্বর, লুজুমুল জামাআ, জামাতবদ্ধ জীবন যাপন করা, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে ঐক্যমত পোষণ করা। এই 3 জিনিস থাকলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাকিদু, এই আকীদার শব্দটার ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে বের হয়েছে। তাহলে আকীদা কোরআন হাদিসে নাই, এই কথাটা ডাহা মিথ্যা কথা।
বরং পুরা কোরআন হাদিস জুড়ে আকীদা আকীদা আকীদা। এই কারণেই সালাফি মানহাজের অনুসারীরা শুধু আকীদার দাওয়াত দেয়। এটা নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত, সমস্ত সাহাবায়ে কেরামের দাওয়াত, সমস্ত সালাফে সালেহিনের দাওয়াত। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির দাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখছেন, ফিকহের কিতাব লেখেন নাই। তাহলে বোঝা যায় তাদের কাছে আকীদা কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আকীদা এমন এক জিনিস, ইসলাম, ঈমান, ইহসান, পুরা আল্লাহর দ্বীনটা বেশিরভাগ অংশ আকীদার সাথে জড়িত। আমি একটু শুধু সংক্ষেপে জিজ্ঞাসা করি আপনাদেরকে, আল্লাহর দ্বীন কাকে বলে? যদি কেউ জিজ্ঞাসা করে তো ভাই দ্বীনটা কি বলেন তো দেখি, তো দ্বীনের পরিচয়টা দিবেন হাদিসে জিবরাইল দিয়ে। কি দিয়ে? হাদিসে জিবরাইল। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা কে কে পড়ছেন দেখি, হাত তোলেন তো দেখি। উসুলে সালাসা পড়ছেন? ওয়াল্লাহ আজকে দেখে একজন পাঠকও নাই উসুলে সালাসা পড়ছে। সবার আগে আকীদা শিখতে হলে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা পড়তে হবে, কিতাবুত তাওহীদ পড়তে হবে। উসুলে সালাসা ঈমানের 3 মূলনীতি। আমি বাংলা ভাষায় এটার উপরে বই লিখছি, ঈমানের 3 মূলনীতি। এইটার মূল উপাদান নিছি ওই বই থেকে, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা। এবং এই উসুলে সালাসা ছোট্ট একটা কিতাব, কিন্তু শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এটার উপরে শত শত পৃষ্ঠার ব্যাখ্যা লিখছেন। এখানেই দেখবেন আপনি এই কিতাবের মধ্যেই এই কথাটা, মানে যেই বিষয়টা আমরা বলতেছিলাম যে দ্বীন কাকে বলে, দ্বীনের সংজ্ঞা কি, এই সংজ্ঞাটা এখানে হাদিসে জিবরিল আলাইহিস সালাম দিয়ে সংজ্ঞা দেওয়া আছে। হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে 3টা জিনিসকে দ্বীন বলা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে, আমি টাইম কয়টা? 10টা। আচ্ছা, তো হাদিসে জিবরিলের মধ্যে 3টা জিনিসকে ঈমান বলা হয়েছে, মানে দ্বীন বলা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করছেন। তো প্রথম প্রশ্নটা করছেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলেন। দ্বিতীয় প্রশ্ন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে বলেন। তৃতীয় প্রশ্ন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটার সংজ্ঞা দিয়েছেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে। জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর তুমি কি জানো এই যে লোকটা আমাকে প্রশ্ন করলো, লোকটা কে, চিনছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। উনি তো মনে মনে ধারণা করছে, কিন্তু ধারণার উপরে সাহাবায়ে কেরাম কখনো কথা বলতেন না। বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া আখুকুম জিবরিল, যিনি এতক্ষণ আমার সামনে প্রশ্ন করলেন ইনি হলেন তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীনটা শেখানোর জন্য। তোমাদেরকে যেটা শিখাই গেছেন এটার নাম দ্বীন।